কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু তৈরি করে নিতে পারেন এরকম টক মিষ্টি ঝাল ঝাল আমসত্ত্ব, যেটা একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মুন্নিস কিচেন। আমসত্ত্বটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করলেও অনেক দিন ধরে রোদে দেওয়ার ঝামেলা মনে করে অনেকেই তৈরি করতে চায় না। আবার দেখা যায় অনেকেরই ছাদে বা রোদে দেওয়ার পরিবেশটাও থাকে না। তাই সেজন্য আমি একদমই সহজভাবে আজকে এই আমসত্ত্বটা আপনাদেরকে তৈরি করে দেখাবো, একদমই রোদে দেওয়ার ঝামেলা ছাড়া। এই রেসিপিটি দেখলে আপনাদেরকে আর আমসত্ত্ব বানাতে অত ঝামেলা পোহাতে হবে না। এই আমসত্ত্বটা বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুবই পছন্দ করে খায়, তাই একটু বেশি পরিমাণে তৈরি করে আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণও করে রাখতে পারবেন। প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কেজি কাঁচা আম। একটা পিলারের সাহায্যে আমি এই আমের খোসাগুলোকে খুব ভালো মতো তুলে নিব। এরপর পানি দিয়ে এই আমগুলোকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার আমি এই আমগুলোকে কেটে নিব। এই আমগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, এতে করে সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। কেটে নেওয়ার পর সবগুলো আমের টুকরো আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি। আমগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই 2 কাপ পানিতে আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পানির পরিমাণটা এভাবে দিতে হবে, আমগুলো যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়, আবার অতিরিক্ত পানিটাও থাকে না। কাঁচা আম সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তাই 2 কাপ পানি যথেষ্ট এই আমগুলোকে ভালো মতো সিদ্ধ করার জন্য। আমি প্রায় 20 মিনিটের মতো এই আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু এখন খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমের টুকরোগুলোকে হালকাভাবে চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে গলে যাচ্ছে। তার মানে আমাদের এই আমগুলো কিন্তু এখন ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে। এবারে আমের মিশ্রণটাকে আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। আমগুলো কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবারে এই আমগুলোকে আমি একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। আমসত্ত্বটা অনেক বেশি মসৃণ হওয়ার জন্য কিন্তু এই আমের পিউরিগুলো অবশ্যই ছেঁকে নিতে হবে। এতে করে আমের মধ্যে যদি কোনো শক্ত অংশ বা আঁশ থেকে থাকে সেগুলো ছেঁকে ফেলে দিতে হবে। ছেঁকে নেওয়া হয়ে গেছে। আমরা এখন খুবই স্মুথ একটা আমের পিউরি পেয়েছি। এরপর আমের এই পিউরিটাকে আমি আবারও একটা প্যানে নিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ ঘন একটা পিউরি তৈরি হয়েছে। আমের এই পিউরিটা যদি পাতলা হতো তাহলে আমগুলোকে অনেকটা সময় ধরে জাল করে নিতে হতো। যেহেতু আমের এই পিউরিটা অনেক বেশি ঘন, তাই অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। আমসত্ত্বের এই মিশ্রণটা যদি প্যানের গায়ে লেগে যায় তাহলে কিন্তু পোড়া একটা স্মেল আসবে, আর আমসত্ত্বটা খেতেও তিতা লাগবে। তাই অনবরত নাড়তে থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনিতে খুব একটা মিষ্টি হবে না, কারণ কাঁচা আম অনেক বেশি টক থাকে। এরপর অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, যেহেতু আমের এই মিশ্রণটা অনেক বেশি ঘন, তাই নাড়াচাড়া কোনোভাবেই থামানো যাবে না। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে আর এই মিশ্রণটা ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা গ্রিন ফুড কালার। এবারে সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমসত্ত্বটা যদি এরকম একটু কাঁচা আমের মতো দেখতে হয় তাহলে অনেক লোভনীয় হয় দেখতে, এজন্য কালারটা দেয়া হয়েছে। তবে এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াও দিতে পারেন। যেহেতু আমসত্ত্বটা টক ঝাল মিষ্টি তৈরি করব, তাই এখানে ঝালটা দিয়েছি। আপনারা চাইলে বাদও দিতে পারেন। চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমসত্ত্ব তৈরি করার জন্য আমাদের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। আমি একটা স্টিলের ট্রে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। এরপর আমের এই মিশ্রণটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি। আমসত্ত্বটা আমি অত বেশি ভারী করব না, কিছুটা পাতলাই রাখবো, তাই এখানে খুব বেশি পরিমাণে আমের মিশ্রণ দিব না। এরপর আমি এই ট্রেটা ধরে ঘুরিয়ে ট্রেটার চারপাশে আমের এই মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি। আমের এই পিউরিটার মধ্যে কোনো এক্সট্রা পানি নেই, একদমই ঘন একটা পিউরি, তাই এভাবে ফ্যানের বাতাসে রেখে দিলেই কিন্তু শুকিয়ে যাবে, অথবা গ্যাসের চুলার নিচে দিয়ে রাখলেও কিন্তু এগুলো খুব সহজে শুকিয়ে যাবে। আর যদি আপনাদের বাসার বারান্দায় সামান্য রোদ আসে তাহলে কিন্তু একদিনের রোদে দিলেই শুকিয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার এই আমসত্ত্বগুলো কিন্তু খুব ভালো মতো সেট হয়ে গেছে। আমসত্ত্বটাকে আমি ট্রেটা থেকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সিল্কি স্মুথ হয়েছে আমসত্ত্বটা।
আমসত্ত্বগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন, অথবা চিকন করে কেটে ম্যাঙ্গো বারের মতো সংরক্ষণও করতে পারবেন। এভাবে যদি একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে নর্মালে রেখে দেন, তাহলে কিন্তু 1 বছরেরও বেশি সময় ধরে আমসত্ত্বগুলোকে সংরক্ষণ করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন আমসত্ত্বগুলো কতটা লোভনীয় হয়েছে। আমার দেখেই কিন্তু এখনই মুখে পানি চলে আসছে। আমার মনে হয় শুধু আমার না, এই আমসত্ত্বটা দেখে সবার মুখেই পানি চলে আসবে। টক মিষ্টি ঝালঝাল এই আমসত্ত্বটা যদি কেউ একবার তৈরি করে থাকে, আমার মনে হয় সে এটার ফ্যান হয়ে যাবে। এত লোভনীয় আর এত আকর্ষণীয়, দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর, আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।